এটা হলো ভিটামিন বি কমপ্লাস। ভিটামিন বি কমপ্লাস একটা স্কোয়ারের মেডিসিন। আমি এখানে হাফ ml দিব। এইখানে আমার হাফ ml। দেখেন কি অবস্থা করতেছে। দেখেন এখানে অল্প কিছু বাচ্চা আছে, যারা নিতে চান আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, আর কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, এই ভিটামিন বি কমপ্লাস যাদের 12 দিনের বাচ্চার বয়স হয়েছে, যারা আমার কোর্সগুলো ফলো করে আসছে, যেমন কোর্সগুলো ফলো করে আসছে, এখন 12 দিন বয়স, যে ভিটামিন বি কমপ্লাস দিতে পারেন। বা ভিটামিন বি কমপ্লাস যদি না থাকে তাহলে বিটা 3 দিতে পারেন বা থায়োবেন দিতে পারেন। তো এই মেডিসিনটা কিভাবে দিবেন এই জিনিসটা আমি অনেকের বুঝাইতে পারি না। মানে আমার কাছে অনেকটা খারাপ লাগে। আমার ফোন দিয়ে বলে যে রবিন ভাই আপনি বলছেন 1 ml 1 লিটার পানি, আমার তো 2টা হাঁস বা আমার তো 3টা হাঁস, আমি এগুলোর কেমনে খাওয়াবো? এই জিনিসটা আমি ওনাদের মাথায় ঢুকাইতেই পারি না। তো আজকে একটু মনোযোগ সহকারে শুনেন, আমার একটু কষ্ট লাগতেছে, একটু মনোযোগ শুনে। এরকম আমার অনেকগুলো ভিডিও যারা না ফলো করে, না দেখে ভিডিও, তারাই প্রশ্ন করে। দেখার প্রয়োজন যদি হয় তো দেখবেন। অনেকে বলেন যে আমি বক বক করি। ভাই হাতে ধরি, একে আপনি যদি সামনে থাকতেন তাও আমি হাতে ধরে দেখতাম, আমি হাতে ধরে ফায়ে ধরে আমি ধরে কইতাম যে ভাই আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আপনি আরও ভালো ভালো ইউটিউবার আছে যাদের ভিডিও দেখলে দুনিয়া আখেরাতে লাভ করতে পারেন, তাদের ভিডিও দেখেন। আমার ভিডিও দেখার প্রয়োজন নেই, প্রশ্নই নাই। আমি একজন গ্রামের মানুষ, কৃষক, আর কি বলবো। আর আমি তো বলছি যে আমার নাম হলো চাষি রবি, আর কি বলবো। তো এই মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করবেন একটু মনোযোগ শোন। আমরা 2টা হোক, 1টা হোক, 1000 5000 সব যেই কোনো আসুক, কি করবেন? আমি যদি ভিটামিন বি কমপ্লেক্সের কথা বলি, যদি লিকুইড যদি থাকে, যেমন এটা স্কোয়ার কোম্পানি, আর যদি অন্য কোনো কোম্পানির যদি থাকে যেখান থেকে মেডিসিনটা কিনবেন, ওনারে বলবেন যে ভাই এইটার 1 লিটার পানিতে কত রূপ দিব, এইটা আপনি দেখবেন। আর না হলে ওই নামটা, যে ভিটামিনটা কিনবেন ওই নামটা ইউটিউবে সার্চ দিবেন, ওটার কতটুক পরিমাণ, কতটুক দেওয়া, কতদিন নিয়ম, এটা জেনে নেবেন। আর আমি যেটা ব্যবহার করে আসছি, আমি অনেক দিন পর্যন্ত আমি 3টা জিনিস ব্যবহার করি: থায়াবিন, বিটা 3 বা ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন বি কমপ্লেক্স আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। যেমন থায়াবিনের ভিতরে আছে 3টা উপাদান, বা বিটা 3 ভিতরে 3টা বা 4টা উপাদান। আর ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে অনেকগুলা ভিটামিন বি, যত ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন B1, ভিটামিন B2, এরকম অনেক ধরনের ভিটামিন আছে। তারা আমি পছন্দ করি ভিটামিন বি কমপ্লেক্স। আমি আমার কথাও যদি আপনি শুনেন বা আমার ভিডিওগুলো দেখে আপনি লালন পালন করেন, তাহলে আপনি কিভাবে 2টা, একটা 5000 যদিও হাঁস পালেন তাহলে কেমনে খাওয়াবেন? এই হলো ভিটামিন বি কমপ্লেক্স। এখান থেকে 1 ml লইবেন, 1 ml 1 লিটার পানিতে নেবেন। যদি আপনার 2টা হাঁস হয়, আপনি 1 লিটার পানি তো খাবে না, তাহলে কি করতে হইব? হাফ ml হাফ লিটার পানিতে, যেমন হাফ লিটার 7 Up বোতল আছে ওটা, ওই বোতলে লইবেন হাফ ml। এরপরও যদি আপনার হাফ লিটার যদি না খায়, তাহলে এরকম যে 250 ml, যেমন হাফ লিটার হইলো 500 ml, আর 250 ml হইলো হাফ লিটার অর্ধেক। যদি এখান থেকে যদি অর্ধেক হয়, তাহলে আপনার এই 1 ml এর চেয়ে হাফ ml এর চেয়ে অর্ধেক নেবেন। তাহলে এইবার যদি আপনার যদি বুঝাই তো হাফ ml কেমনে নেবেন, তাহলে আমি আপনার বুঝিয়ে বলি। এই যে ধরেন, এই হলো আমার 1 ml, আমার একটু মনোযোগ সহকারে দেখেন, এই হলো আমার 1 ml। হ্যাঁ, এই 1 ml ওষুধটা আপনি এই বোতলে নিয়ে এইভাবে গণবেন: 1 2 3 4 5 6 7 8 9 10 11, ধরুন 10 ফোঁটা। তো 10 ফোঁটার যদি আপনার এই হাফ লিটার হয়, তাহলে এই 250 ml হয়, তাহলে আপনি 5 ফোঁটা দিয়ে দিবেন। এই 5 ফোঁটায় আপনি 2টা হাঁস হোক,
একটা হাঁস হোক, ওই একটা হাঁসের 2 ঘন্টা দিবেন, 3 ঘন্টা দিবেন, 4 ঘন্টা যতটুকু পরিমাণে খায়। আর এইবার কথা হলো যে আপনার হাঁসটা পানিই খায় না, মানে পানি খায় না, আপনার হাঁস ছাইরা দেন সারাদিন পানির ভিতরে থাকে। তাহলে আপনি যদি হাঁস এই ফাস্ট ফুডারে কীভাবে খাওয়াবেন, আপনি ওই পানিটারে এইভাবে লইয়া ওই মাখা কিছু খাবার নেবেন, ওই খাবার নিয়ে যে খাবারটা দেন ওই খাবারের উপরে টলমলো পানি দিবেন, পানি আর ভাতে এক সমান করে দিয়ে দিবেন। 2 বার খাওয়ান দিবেন, যদি পানি থাকে তো 2 বার দিবেন, আর একবারে যদি ওই মাখা খাবারের সাথে যদি হয়ে যদি থাকে তাহলে ওই পানিটা দিয়ে দিবেন। এইবারে সকাল বিকাল 3 দিন করে কোর্স নেবেন ভাই, এই জিনিসটাই শেষ। মানে এইটাই একটা কোর্স যে আপনার হাঁসগুলা কিভাবে, যে দেখেন আমার হাঁসগুলা কি চঞ্চল, দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি, আপনার কি বলবো, আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো অনেক বড়, ওই যে দেখেন দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি অনেক কিছু করতেছে। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্স কিভাবে সুন্দর মতন ব্যবহার করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দিছি। আমারে মানে একটু খারাপ লাগে যারা নতুন নাম্বারটা পাইছেই তারাই ফোন দিয়া বলছে রবিন ভাই আমার 2টা হাঁস এই সমস্যা কি করতে পারি। আর ভাই একটা হাঁসে কি একটাই সমস্যা হয়, অনেক ধরনের সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো আপনি যদি বুঝিয়ে শুনে আমার যদি কইতে পারেন, আমি 1 মিনিটে আপনারা সমাধান করে দেবেন। 1 মিনিট, এরকম 1 মিনিটে আমি আপনার সমাধান। আর যদি না হয় তাহলে আমি আপনার খোসাম, আপনি এইগুলো কথাগুলো আমার বলতে পারবে না সঠিক মতন, তাহলে আমার মন খারাপ লাগে যে আপনি নাম্বার পাইয়েই আমাকে ফোন দিচ্ছেন। ভাই নাম্বার যদি পান সব কিছু সমাধান হয় না। যদি শিখতে মন চায় তাহলে আমার বাড়িতে আসেন, আর না হলে একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন। অনেকগুলা ভিডিও, একটা ভিডিওতে সব কিছু হয় না, অনেকগুলা ভিডিও আছে, দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনাটা এই ভিটামিন বি কমপ্লেক্স আর হলো 12 হইতে 13 দিনকার বাচ্চা কিভাবে যত্ন নেবেন। এই ওষুধটা আবার 15 দিন পরে আবার কোর্স করবেন, আবার 1 মাসের 10 দিন পর হয়ে গেলে ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনে পরে আরেকটা করে ভিটামিনের রুলস ঢুকাবেন, এর ভিতরে ঢুকাবেন, যেমন ক্যালসিয়াম, AD3, ই সেল, এই ধরনের অনেকগুলো ভিটামিন আছে, এগুলো আস্তে আস্তে ঢুকাবেন। মাসিক একটা কোর্স করে নেবেন, ইনশাল্লাহ আপনার হাঁসগুলা সুস্থ ভালো থাকবে। এবার কথা হলো আমার নিজের কথা, যারা আমার এই ভিডিও দেখা বলে যে আমি কিছু চীন হাঁসের বাচ্চা নিমু, আমি এই কালকা আমি আমাদের সাতপুর যত বাস স্ট্যান্ড অল বাংলাদেশে যে বাসগুলা যায় এগো সবগুলা ঠিকানা নিছি। আমারা বলছে যে আমার দেখে অনেকে চিনছে যে রবিন ভাই কোনো টেনশন না, আপনি শুধু বলবেন যে আমাদের সাতপুরে যেমন একটা স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ড, এরকম যেই কেন্দ্র বা যেই এলাকা যে বিভিন্ন ইয়ার থেকে ফোন দিয়ে বলবো হ্যার যে স্ট্যান্ড একটা নাম বলে, যেমন কুমিল্লা যদি একটা বাস স্ট্যান্ড থাকে কুমিল্লা, নোয়াখালী যদি বাস স্ট্যান্ড থাকে নোয়াখালী বাস স্ট্যান্ড, এরকম বাস স্ট্যান্ডের নাম বলবেন। এই একটা নাম বলার সাথে সাথে আমি ওই আপনার বাসের ভিতরে দিয়ে দিব। আর বাচ্চার রেট যতই হোক, আপনি ছোট বড় যে কোনো ধরনের বাচ্চার রেট নেবেন, শুধু বয়স অনুযায়ী বাচ্চার রেট। আর আপনি যদি 1 হইতে 7 দিন বা 10 দিনের বাচ্চা যদি নেন, 1 পিসের বাচ্চার দাম 200 টাকা পড়ে। আর আস্তে আস্তে যদি বড় করে নেন তাহলে বড় অ্যামাউন্ট নেন, বাচ্চার রেটটাই আলাদা। তো এখান থেকে আমি এই বাচ্চার সাথে আমার কিছু জিনিস দেওয়া লাগে, যেমন অনেকগুলা ফেফার দিতে হয়, এরকম 2টা ডোক দিতে হয়, এরকম 2টা ডোক দিতে হয়, নতুন এটি তো পুরান, 2টা ডোক দিতে হয়। একটার ভিতরে পুরা ডোকে পানি, আরেক মেডিসিন করা পানি, আরেকটা ডোকে এই পুরা ডোকের ভিতরে হলো খাবার। এই খাবারটা যদি আমরা অনেক দিন, যেমন 12 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় অনাহারা থাকে 16 ঘন্টা অনাহারা থাকবে, তো এখান থেকে খাবার নিয়ে সে খাইতে পারে, চলতে পারে। তো একটা ছোট মাঝারি সাইজ ট্রের ভিতরে 25টা অথবা 20টা হাঁস দেওয়া যাবে। যদি আপনি যদি 50টা 100টা, এক কথা 25টার উপরে যদি যান, 30টা 40টা 50টা, তাহলে আমার 2টা ট্রে নিতে হবে। যদি আপনি 25টার নিচে যদি হয় তাহলে আপনার এই আমার টুকটাক খরচ, যেমন আমি এখান থেকে আমার স্ট্যান্ডে বা গাড়ির কাছে পৌঁছে দিই, আবার আমি বাড়ির থেকে আসবো, এখানে আমার খরচ বি সব সহ, আদার ট্রে, বোতল বা খাবার, এই ধরনের খরচ নিয়ে আমি আপনার থেকে 300 টাকা নিব। 300 টাকা। এখানে যদি আপনি 25 পিসের নিচে 1 পিসও নেন তাও আমার 300 টাকা দিতে হইব, আর যদি 25 পিস নেন তাও 300 টাকা দিতে হইব। এবার 25-এর যদি ওভার উপরে জায়গা, যেমন 30 পিস 40 পিস 50 পিস, তাহলে আমার টেরের যে দামটা, ওই দামটা আর ডোকের দামটা একটু বাড়তে পারে, যেমন 100 টাকা বাড়তে পারে, 200 টাকা বাড়তে পারে। এই হিসাবে আমি বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় আমি হাঁসের বাচ্চা সেল দিতে পারি। কারণ এখন আমার কাছে একদম অল্প বাচ্চা আছে। এই যে ভিউয়ার্স, এই দেখেন বাচ্চাগুলো অনেক বড়, অনেক সুস্থ, কি বলবো আমি বুঝাইতে পারবো না। কার কাছে কিরকম যত্ন কিরকম রত্ন আমি জানি না। এই দেখছেন বাচ্চা গেছে,
তো এরকম এই বাচ্চাগুলো অল্প বাচ্চা আছে, যারা নিতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে থাকবো। ভিউয়ার্স, এই ছিল আলোচনা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।